जो ममता बाबू का खटिया खड़ा हो गया। तो आईपैक का हर जगह में, हर रास्ता में छोड़ देता, उसका एजेंट है ना। तो वो आईपैक द्वारा एक मुसलमान 26 परगना जिला का उसके सामने खड़ा करके वो 6 ডিসেম্বর মসজিদ উদ্বোধন যাতে না করতে পারে তার জন্য মামলা। সেই মামলা হুমায়ুন কবির আমাকে দিই, আমি সেই মামলাতে জেতালাম। এবং শুধু জেতালাম উকিল হিসাবে, এখানে জেতালাম না, বেলডাঙ্গাতে 6 ডিসেম্বর আমি বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাপরি মসজিদ, রক্সায় তো রুকলো কই মাইকে লাল হয় তো, আমি চ্যালেঞ্জ করেছিলাম। তাতেও থামলো না, আবার আইপ্যাক দিয়ে হাওড়া জেলার একটা মুসলমানকে দিয়ে মামলা করে, সে মামলাতেও হারলো, পেছনে সব তৃণমূল। তারপরে আবার সুপ্রিম কোর্টে মামলা করলো, তাতেও হারলো। তাই আজকে যে বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন কবির সে মসজিদ আমার আদালতের নির্দেশ হচ্ছে, যেমন রাম মন্দির তৈরি হয়েছে আদালতের নির্দেশে, সেই রকম আজকে যে বাবরি মসজিদ হচ্ছে সেটাও সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশে, আদালতের নির্দেশে। এবং এই হুমায়ুন কবির যখন একটা দল তৈরি করলো, এ যে ইউপি আম জনতা উন্নয়ন পার্টি, রেজিস্ট্রেশনে বাধা দিল, তাতেও পারল না। তারপরে সে চিহ্ন নির্বাচন কমিশনের, ওরা বলে না খেলা হবে, খেলা হবে। তা খেলা তো শুরু করে রেফারি হুইসেল বাজিয়ে, তা সেই হুইসেল চিহ্ন পেয়ে গেল হুমায়ুন কবির। এবারে হুমায়ুন কবির মুসলমানদের মসিয়া হয়ে গেল। আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে উনি কুর্সিতে বসে আছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে, শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রী। মাধ্যমিকে একবার ফেল করে কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পাস করে। আমাদের মমতা বাবু শুভেন্দুর কাছে শুধু হারেনি, শুভেন্দু অধিকারী ওকে পায়ে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে, শুভেন্দু ওকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে হেরে একদম প্যাভিলিয়ন টু ভবানীপুর। পুনরায় ভবানীপুরে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। সেই মুসলমানদের মসিয়া যখন হুমায়ুন কবির হয়েছে, তখন মুসলমানরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোটের পুঁজি। শুভেন্দু এদিকে হিন্দু হিন্দু করছে, হুমায়ুন কবির ওদিকে মুসলমান মুসলমান করছে। তাহলে যদি মুসলমান ভোট হুমায়ুনের দিকে চলে যায়, আর উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা যদি নওশাদের দিকে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি এপাং ওপাং ঢাপাং হয়ে যাবে। তো এই কারণে इतना डर लगा ममता खाला का, इतना डर लगा ममता बाबू का, इतना डर लगा ममता बनर्जी को, जो उसका एक वीडियो एआई द्वारा ठीक वोट जब तुंगे उठा, उस टाइम बाजार में छोड़ दिया। मुसलमान एक आवेगी, मुसलमान एक सेंटिमेंटाल, যাতে ওটা বাজার খেয়ে যায়। এবং দেখলেন না, সেন্টিমেন্টাল বলে জোট ছিল আসাউদ্দিন ওয়াইসি, মিম আর হুমায়ুন। আসাউদ্দিন ওয়াইসি ওই ভিডিও দেখেই সরে গেল, তার মানে আবেগী সেন্টিমেন্টাল। আজকে সেই যে ফেক ভিডিও, যেটা আমার দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আমার বাংলায় এসে বলেছে ফেক। কারণ প্রধানমন্ত্রী যখন কোনো একটা কথা বলে, সে তো আপনার আমার মতো আমজনতা না, তার পেছনে আছে, তার পেছনে ইন্টেলিজেন্সি আছে। সে খাবারটা খেতে গেলেও পরীক্ষা করে, সে যে খায় সেটাও পরীক্ষা হয়।
সে যে ঘরে শুতে যায় সে ঘরটাও প্রতিদিন পরীক্ষা হয়। সে ঘরটা তাহলে উনি যখন কথা বলবে কোনো বিষয়ে সেটাও কি বলবে সেটাও পরীক্ষা নিরীক্ষা ছানবিন করে তবে উনি বলবেন। হচ্ছে চেন্নাই থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সর্বত্র আপনাদের আমি বলি, ভাই মাইক্রোফোন ঠিক হয়নি, আমি বলি যে ভারতবর্ষের লেদার হাব যদি কোথাও থাকে সেটা হচ্ছে পশ্চিম বাংলা, এবং জায়গাটা হচ্ছে এখানেই। রাস্তাঘাট, জল, পথশ্রী, অন্যান্য স্কিম নাইবা বললাম, অন্যান্যরা বলবেন। আমার যেহেতু প্রতিদিন অনেকগুলো করে মিটিং করতে হচ্ছে, আর গত 1 মাস ধরে চলছে, আর আপনারা দেখছেন বিজেপি সরকার আমার ওপর কি অত্যাচার করছে, আমাদের সরকারের ওপর কি অত্যাচার করছে, আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। এর বদলা আমি নেব। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব। কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিন বাংলা জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। ভারতবর্ষ থেকে, দিল্লি থেকে এই সরকার বিনাশ করা হবে গণতন্ত্রের মাধ্যমে। কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদিবাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, ঝুমলা। মহিলা আমাকে শেখাবেন না, বাংলায় পথ দেখায়। 98 সাল থেকে লড়াই করছি। মেয়েদের 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। এবং মনে রাখবেন, আমরা রাজ্যসভায় আমাদের দল মনোনীত করে তারপরে নির্বাচিত হয়। 46% আমাদের মহিলা আছে। আর লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ আমাদের 37%। কোনো রাজনৈতিক দলে নেই। কাজেই মহিলা বিল আলাদা, আর মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল ঢুকিয়ে দিয়েছে যাতে বাংলাটাকে টুকরো করতে পারে, ইউপিটাকে টুকরো করতে পারে, দেশটাকে টুকরো করতে পারে। টুকরো টুকরো গ্যাং, এটা ছিল আসল পরিকল্পনা। সামনে ছিল মহিলা বিল, পেছনে ছিল মেঘের আড়ালে বদ উদ্দেশ্য। আর ডিলিমিটেশন করেই এনআরসি করত, আর সবাইকে তাড়াতো, আর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত। যেমন এসআইয়ের নামে আপনাদের ভোটাধিকার কেড়েছে, আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছে। কালো টাকা একটাও আনতে পারিনি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, একটাও আনতে পারিনি। বছরে 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিল। 2 কোটি হলে আজকে বছরে 24 কোটি হয় 12 বছরে। একটা লোককে চাকরি দেয়নি, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আজকে আবার মিথ্যে কথা। মা বোনেরা সাবধান, টাকা দিয়ে এজেন্সি ভাড়া করেছে। এজেন্সি এসে আপনাদের ফর্ম ফিল আপ করাবে টাকা দেব বলে। দিলেন কি গেলেন? আপনার নাম, পরিবারে কারা আছে, আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নেবে, আর তারপর সব লুট করে নেবে। আপনারা 5 বছর লক্ষ্মীর ভাণ্ডার চান, 10 বছর চান, 15 বছর চান, 20 বছর চান, না একদিন ওদের কাছ থেকে কালো টাকা 3000 নিয়ে তারপর সবটা বিসর্জন দিতে চান? সেটা নিজেরা চিন্তা করে দেখবেন। দিল্লিতে বলেছিল দেবে 2500, আজ পর্যন্ত দেয়নি।
উত্তরপ্রদেশ জ্বলছে। বাংলার লোকেরা দিল্লিতে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে মারে, উত্তরপ্রদেশে অত্যাচার করে, রাজস্থানে করে। আমরা কাউকে অসম্মান করি না, আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। দিল্লিতে, বিহারে, উত্তরপ্রদেশে সব জায়গায় মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ বিজেপি রাজ্যে। তাহলে মানুষ কি খেয়ে থাকবে? কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি ধর্ম পালন করবে সেটা নিজের ব্যাপার, কে কি উৎসব করবে সেটা নিজের ব্যাপার। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়। আমরা বিশ্বাস করি বাংলা সম্প্রীতির মাটি, সবাইকে নিয়ে চলার মাটি, সংস্কৃতির মাটি। আমরা দুর্গা পুজোও করি, আমরা কালী পুজোও করি, আমরা ইফতারও করি, আমরা ঈদ মোবারকও করি, আমরা বড়দিনও করি, আমরা জায়ের থানাও যাই, আমরা মাঝির থানাও যাই, আমরা মতুয়া ঠাকুরেও যাই, আমরা লোকনাথ ঠাকুরেও যাই। এটা আমাদের পরম্পরা। আর বিজেপির ধর্মের নামে একটা বিষ বৃক্ষ তৈরি করছে। এই ধর্ম আমাদের কারো ধর্ম নয়। আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম, আমাদের ধর্ম স্বামী বিবেকানন্দের ধর্ম, আমাদের ধর্ম রবীন্দ্র নজরুলের ধর্ম। তাই এটা কিছু না, পেছন থেকে দেখতে পাচ্ছি না বলে, সামনে যারা দাঁড়িয়ে আছে সেই জন্য বলছি। আমি আপনাদের বলি, এই তোমরা আমার গলা তো শুনতে পাচ্ছ, আর আমি তো ঘুরে ঘুরে বলছি সব জায়গায়, যাতে সবাই দেখতে পাও। এখানে লক্ষাধিক মানুষ আছে একটা কনস্টিটিউন্সির মধ্যে, দুটো জায়গায়, গর্ব হওয়া উচিত। এবং আপনাদের এখানে জমির মিউটেশন বন্ধ করেছিলাম, কারণ গরিব মানুষের জমি দখল করে নিচ্ছিল বলে। শওকত জিতলে আমায় যেটা বলবে আমি সেটা করে দেব। গরিব মানুষের জমির দখল না করে যে ইন্ডাস্ট্রি সম্ভব সেটা আমরা করব, বাট কিছু লোকের টাকা তোলার জন্য ওটা আমি করব না। এটা মাথায় রাখবেন, পরিষ্কার মাথায় রাখবেন। হসপিটালটা যাকে তৈরি করতে দেওয়া হয়েছিল সে করেনি, কিন্তু ইসলামিয়া হসপিটাল, ভাঙড়ের এই হসপিটাল তৈরি করবে, তারা ইতিমধ্যেই আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেটাও হয়ে যাবে। এবারে বলে যাচ্ছি, দুয়ারে সরকার করেছি, আমার পাড়া আমার সমাধান করেছি, দুয়ারে আপনার পাড়া আমার সমাধান করেছি, দুয়ারে সরকার, দুয়ারে স্বাস্থ্য, দুয়ারে আপনারা রেশন পাচ্ছেন বিনা পয়সায়, আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন 5 লাখ টাকার, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে। সংখ্যালঘুরা জেনে রাখবেন, সবচেয়ে বেশি কাজ আমাদের আমলে হয়েছে। 4 কোটি ছেলে মেয়েরা পড়াশোনায় স্কলারশিপ পেয়েছে। আমরা মুয়াজ্জেম ইমামদেরও টাকা দিই, আমরা পুরোহিতদেরও দিই, আমরা জায়ের থান ধামসামাদেরও দিই, আমরা মাঝের থানেও দিই, আমরা বেরিয়াল গ্রাউন্ডেও দিই, আমরা শ্মশান কবরেও দিই। এমনকি কেউ মারা গেলেও আমরা টাকা দিই তার শেষকৃত্য পালন করার জন্য। এটা মাথায় রাখবেন। এবং তাই বলি, কি ভরসা আছে তো আমার ওপর? দেখছেন তো লড়াইটা কি হচ্ছে। আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে যাচ্ছে, পার্টি অফিসে গিয়ে চেক করছে, আর ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে, আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, আমি সবটা জানি। এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি জানি বলে বলে যাচ্ছি, বিজেপির টাকায়, বিজেপিরও যেমন কমিউনাল তেমনি আরও কিছু কমিউনাল আছে অন্যান্য ধর্মেও। মাথায় রাখবেন, যারা বিজেপির কাছে টাকা খেয়ে নিজের বর্ণের সাথে, নিজের জাতির সাথে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল, দিদি মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেবো।
এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙর পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাদবাকি যা আপনাদের দরকার আমি করে দেবো, কিন্তু কথা দিতে হবে শৌকতকে আপনারা ভাঙরে জেতাবেন, আর ক্যানিং পূর্বেও আমার প্রার্থী বাহারুলকে জেতাবেন, এটা আমায় কথা দিতে হবে।